আসসালামু আলাইকুম। আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি দরগা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত দরগাগুলোর মধ্যে অন্যতম। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে সুদূর আমেরিকা, ফ্রান্স ও জার্মানি থেকে মানুষ এই দরগা পরিদর্শনে আসেন এবং সারা বিশ্ব থেকে আসেন। দেশ বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা এখানে চাদর দেন। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ রাজস্থানের এই দরগা যার নামে তৈরি, তিনি হলেন রহস্যবাদী দার্শনিক ও সুফি সাধক মঈনুদ্দিন চিশতি। সাধারণ মানুষের কাছে তিনি গরিবে নেওয়াজ নামে পরিচিত। ঐতিহাসিকদের মধ্যে ধর্মীয় ও সাম্প্রদায়িক সংকীর্ণতার পরিপন্থী এই দরগা সম্প্রতি ও উদারতার বার্তা দেয় এবং তার নৈপথ্যে রয়েছেন স্বয়ং মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। রাহুল সংস্কৃতায়ন তার গ্রন্থ আকবর এ যেসব সাম্যবাদী হিসাবে বর্ণনা করেছেন সুফি সাধক ও দার্শনিক খাজা মঈনুদ্দিন চিশতিয়া তাদের মধ্যে অন্যতম। তিনি 1942 সালে ইরানের সানজার শহরে জন্মগ্রহণ করেন। তার খ্যাতি ভারতীয় উপমহাদেশের সীমানা অতিক্রম করার পর পাশাপাশি ধর্মের গণ্ডিকেও ছাড়িয়ে গিয়েছিল। বিখ্যাত রহস্যবাদী সাধক খাজা ওসমান হারুনের শিষ্য ছিলেন তিনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ 1992 সালে প্রথমে লাহোর, তারপর দিল্লি এবং পরে আজমির পৌঁছান। এর আগে বাগদাদ ও হেরা হয়ে প্রবেশ করেন। কয়েকটা বড় শহর সফরের সময় সেখানকার প্রসিদ্ধ রহস্যবাদী দার্শনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রতি বছর 2 সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সামিল হন কয়েক লক্ষ মানুষ। বেশ আগে থেকে উৎসবের শুরু হয়ে যায়। মাজারে গিয়েছিলাম, ওইখানেও আজমির শরীফে রয়েছে 2টি ডেক, ওইখানে এরকম ফুল কাপড়, 3টি মসজিদ এবং ডেকে দর্শনার্থীরা টাকা পয়সা সোনা দান করেন। চাল, ডাল, তেল, চিনি সবকিছু দান করেন। কর্মীরা থাকার ঘর, ছোট ছোট ঘর সারাদিন উঠে ডেক ভরে যায়। ওই আমলের সন্ধ্যার পর তা রান্না করা হয়। ওই রান্না করা খাবার সারা রাত এবং সারাদিন সবাই খায়। তাবারক হিসাবে খায়। বড় ডেক, এই জায়গাটা খুব সুন্দর, ছোট হয়, খুব সুন্দর একটি গেট রয়েছে। এখন আমরা বড় ডেক দেখতে যাবো। এখন খড়িরা খায়, এগুলোতে রান্না করা হয়, মনে করা হয়। বস্তা বস্তা চাউল শত শত বছর ধরে রান্না করা হচ্ছে। ইউটিউব पे सब स्टडी